নরসিংদীতে গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহন খাতে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় হতাশ চালক ও মালিকরা। কয়েকদিনে টানা সংকটে নিরুপায় গ্যাস ব্যবহারকারীরা। মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণেই সংকট সৃষ্টি হয়েছে বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নরসিংদীর প্রতিনিধি শ্যামল মিটের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। কেসারেন শেকড় থেকে শিখরে। কক্সবাজারের মহেশখালীর অন্যতম ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা, নরসিংদী সহ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, অন্যদিকে সিএনজি পাম্পগুলোতেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় হতাশ চালকরা। ঘন্টার পর ঘন্টা আপনার লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না। আমরা আসলাম সিলেট থাকি, আসলাম মৌলভীবাজার থাকি, আইসে আমরা গ্যাস পেতে পারি না, 3-4 ঘন্টা ডাক্তার দেখাইতে পারি না। আজকে পরে সামনাসামনি দিলে এই সমস্যা 300 টাকার গ্যাস পাই, টাকাতে ঘুরে আসতে পারি না, রাস্তা মধ্যে বন্ধ হয়ে যায়। কেমনে বুঝে এখন কেমন একটা অবস্থার মধ্যে আছি, মানে কিভাবে যাচ্ছে একমাত্র আল্লাহ তাআলা জানে। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। গ্যাসের চাপ না বাড়া পর্যন্ত সংকট কাটবে না বলছে পাম্প কর্তৃপক্ষ। এটা ন্যাশনাল ইস্যু, এটা ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা সঠিক উত্তর পাবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা পণ্য কেসে পাবো না, এই ধরনের সমস্যা থাকবে। সমস্যার কথা স্বীকার করে নরসিংদী তিতাস গ্যাস কোম্পানির আঞ্চলিক বিপণন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জানান, দ্রুতই সংকট নিরসন হবে। কিছু কিছু আসে চলছে এবং অর্ধেক লোডে চালু করতে হচ্ছে, অর্ধেক ক্যাপাসিটি দিতে পারে। সিএনজি স্টেশনগুলো আমাদের এই সমস্যা। এই বিষয়ে আমি যতই জানি যে বাইরের এক্সপার্টরা আসছেন, মেরামত হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আশ্বাস নয়, এলএনজি টার্মিনালের ত্রুটি নিরসনে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।